বলছে দিদিদের ফোন করে ডেকে নিলে হতো, এখান থেকে দেখা করে। দিদির বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ হলো, এখন চলো টিফিনটা করি। খাবার রাতের। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। অনেকগুলো দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, তবে তেমন বিশেষ বড় সেরকম কোনো কারণ নেই, ছোটো মোটো একটু কারণবশতই আর কি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। ভয়েস ওভারের কারণ তো একটা বড় কারণ থেকেই যায়, ভয়েস না দিতে পারলে ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো, আমার দিদির শ্বশুর মশাইয়ের কথা বলেছিলাম। তো আজ সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে এসেছি, মিষ্টির দোকানে এসেছি, একটু মিষ্টি নিচ্ছি। আর এখন আমরা এখান থেকে যাব দিদির বাড়িতে। তোমাদের দাদা আর আমি দুজনেই যাচ্ছি, চলে আসবো আবার কিছুক্ষণ পরে। তো আমরা যাচ্ছি ঘন্টা 2-3-এর জন্য। আমাদের চাকদার থেকেই আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি। সচরাচর সন্ধ্যা থেকে ট্রেনটা কিন্তু এতটা ফাঁকা পাওয়া যায় না, তবে আজ আমরা উঠেছিলাম কিন্তু লেডি স্পেশালে। বলো বলো, ফোন করে ওই যে ডাকবে বলছিলে, বলো। বলছে দিদিদের ফোন করে ডেকে নিলে হতো, এখান থেকে দেখা করে হাতে দিয়ে চলে গেলে হতো। তাই বলছি ফোন করে তাহলে ডাকি, চলো। আমরা চলে এসেছি রানাঘাটে, রানাঘাট প্ল্যাটফর্মে হাঁটছি। রানাঘাট প্ল্যাটফর্ম থেকে দিদির বাড়িতে মাত্র হাঁটা পথে হয়তো 2-3 মিনিট লাগে। তো দিদির বাড়িতে আসার পরে কি দেখাবো কি বলবো কিছুই তেমন বুঝে উঠতে পারছিলাম না। আর দিদির সাজ পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো এই সময়টাতে আর কি এরকমই থাকে, তবে ওদের কাজের আর খুব বেশি দিন দেরি নেই। দিদির জায়ের মেয়েটা তো একদম ছোট্ট, ও প্রথমে আমরা ঘরে আছি না জেনেই দৌড়ে এসেছিল। তো যাই হোক, আমাদের দেখার পরে দেখো ও রীতিমতো একদম চমকে গেছিলো। তো কিছুক্ষণ থাকার পরে এখন বেশ সবার সঙ্গে আর কি একটু তাল মিলে গেছে, আর এখনও তোমাদের একটু ছড়া বলে শোনাবে, চলো শুনি। ওই যে জনি জনি বলে, দেখো আমাদের পুচকিটা তো ছড়া বলা শুরু করেছিল, আর আমাদের দেখে প্রথম দিকে একটুখানি কথাও বলতে চাচ্ছিল না। তো যাই হোক, মধ্যে একটু বেঁধেও গেছিল, আর সেইভাবেই পুরোটা আর কি কমপ্লিট করলো। তোমাদের কেমন লাগলো? চলো, দিদির বাড়িতে এসেছিলাম, দিদির বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ হলো, গল্প টল্প করলাম বসে, এই যে সবাই রয়েছে। এখন আমাদের ট্রেনের টাইম হয়েছে, রাতও হয়েছে, বাড়িতে ফিরবো। চলো, কটায় ট্রেন? 10টা 18 ট্রেন। চলো, এখন 10টা বাজে, বেরোই। এই আসছি, হ্যাঁ আসছি, চলো বেরোই। আজকে আর সেরকম সুখের ইয়ে নিয়ে তো আসিনি যে সব কিছু দেখাবো। এই দেখো দিদি তো এই অবস্থায় রয়েছে, ওদের গুরুদশা। চলো বেরোই, ধীরে সুস্থে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজ আমরা এসেছিলাম খুব কম সময়ের জন্য, তাই বেশ কিছুক্ষণ আমি ওদের সঙ্গে বসলাম, গল্প করলাম, আর যা যা আমি এনেছিলাম আর কি দিদিদের ঘরে দিয়ে আর কি আমরা তারপরে বেরিয়ে এলাম। তো আসার পরে দেখো ট্রেনটাও পেয়ে গেছিলাম, আর ইতিমধ্যে তোমাদের দাদা আবার প্ল্যাটফর্ম থেকেই আর কি আইসক্রিম কিনে দিয়েছিল। 10টা 18 আমাদের ট্রেনটা ছিল, আর ট্রেনটা ছিল একদম রাইট টাইমে। চলো, আইসক্রিমটা তো নিয়েছি, এবার খেতে খেতে বাড়ির দিকে যাই। গুড মর্নিং সবাইকে। দেখো আজকে শনিবার, সকালবেলায় সমস্ত কাজের সঙ্গে সঙ্গে এই যে বিটের জুস করে নিয়েছি। এর মধ্যে আদা, হলুদ আর বিট আছে, সেই সঙ্গে একটু কারি পাতা দিয়েছি। আর কি দিলাম সম্ভবত, না আজ আর গোলমরিচ দিইনি, প্রত্যেকদিন কয়েকদানা গোলমরিচ দিই, তো আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, হলুদ দিয়েছি, কারি পাতা দিয়েছি, বিট দিয়েছি। আরটা কি দিলাম, ও আমলকি দিয়েছি, যেটা তোমাদের মেন পার্ট বলতেই ভুলে গেছি। আমলকি দিয়েছি, দিয়ে দেখো একটা জুস করেছি। আর এখানে এই 1 গ্লাস রয়েছে, এই দেখো মগের মধ্যে এখনও অনেকটা রয়েছে। আর ওদিকে আর 1 গ্লাস আমি এখানে নিয়ে নিয়েছি। আর 1 গ্লাস কই গেল? ও, আমার বড় কন্যা আর 1 গ্লাস নিয়ে নিয়েছে। তো এইটা দিয়ে এখন আমাদের সকাল শুরু হচ্ছে। নাও
সকাল শুরু হচ্ছে। আর এছাড়া তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আমার সমস্ত এই দেখো, আজ শনিবার, মাজা ঘষা পয় পরিষ্কার, ওদিকে গ্যাস মোছা সমস্ত কিছু করে নিয়েছি, নিরামিষ স্পেশাল। তো চলো দিনটা শুরু করি এটা দিয়ে। কাল তো দিদির বাড়িতে গেছিলাম, রাত্রে এসেছি, এসে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। আজ একটু দেরি করেই উঠেছি, তোমাদের দাদা নেই বাড়িতে, সকালবেলায় একটু বেরিয়েছে। আজ আমরা রয়েছি 3 জন, রান্না বান্না করবো আর সারাদিন কী করব সবটা নিয়ে মোটামুটি চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকতে। তো চলো এটা নিয়ে নিয়েছি, চলো এটা খাই। দিনটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর কি, কাজ বাজ এটা খাওয়ার পরে শুরু করি চলো। আর আজ আবার একটুখানি বেরোবো। দেখো আমার চোখ মুখ ভুরুগুলো অনেক দিন হয়ে গেল, তুলেছিলাম সেই বেড়াতে গেছিলাম জানুয়ারি মাসে, একদম 2nd জানুয়ারিতে বেড়াতে গেছিলাম, 1 জানুয়ারি ভুরু তুলেছিলাম। আর এটা তো ফেব্রুয়ারি মাসের হাফের বেশি হয়ে গেছে, চোখ মুখটা দেখতে খুবই খারাপ লাগছে। তো ভাবছি রান্না বান্না সেরে তারপরে বেরোবো। চলো একটু টেস্ট করি। টকটক মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে আমলকির, কারি পাতার। চলো খেয়ে নিই। তো এই দেখো ওইদিকে আমি যে আর কি জুস মতো করেছিলাম ওটা তো খাওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 4টে বাদাম। আর ওয়েট তো অনেকটাই গেইন করে নিয়েছি, তাই একটুখানি মানে মেনটেন করার চেষ্টা করছি আর কি। ডায়েট ঠিক নয়, আজকে সকালবেলাকার ব্রেকফাস্ট তো পুরো হেলদি হবে। তো বাদাম খাবো এখন। আর এরপরে মেয়ে করবে কি যেন করবে, সুজির উপমা। তার মধ্যে আর কি যেসব ভেজিটেবলসগুলো যাবে সেগুলো কেটে নিয়েছে। আমি ওদিকে রান্নাঘরের কাজগুলো করছিলাম। তো মেয়ে এখন ওই টিফিনটা করবে, ওটা দিয়েই আজকে আর কি আমাদের ব্রেকফাস্ট হবে। তারপরে কি রান্না করব এখনও জানি না, বেরোনোর কথা রয়েছে, সেটা তো তোমাদের বললাম আর কি একটু আগে। চলো কি কি সবজি কাটলো তোমাদের একটু দেখাই। কি কি সবজি কাটলি? গাজর, টমেটো, বিন আর একটু মটরশুঁটি আছে, চলো দেখাই। নিরামিষের এই এক আধটা দিন জানো তো, বাচ্চাদের যদি একটু অন্য রকমের খাবার করে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর সেটা যদি হয় নানান রকম কালারফুল সবজি দিয়ে। ছোটোজন তো একদমই সবজি খেতে চায় না, তাই তার জন্যই আজ এত রকমের সবজি কেটে নেওয়া হয়েছে। এই দেখো আমাদের সুজির উপমাটা রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। মেয়েই পুরো বানিয়েছে, আমি সামান্য একটু হেল্প করেছি, মানে একটুখানি ওই যখন সুজিটা দিয়ে নাড়লো তখন। দেখো কালারফুল একদম, ঝুরঝুরেও হয়েছে। এখন বাটি নিয়ে নেওয়া হয়েছে, এতে সার্ভ করা হবে, তারপরে সবাই টিফিন করব। তোর ভালো লেগেছে রান্নাটা আজকে দেখে? স্যাটিসফাই তুই? হ্যাঁ, তুমি হেল্প করেছো বলে আরো ভালো হয়েছে। না, তুই না পারলে তো অতটা হতো না। যাই হোক, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে সর্ষে, কারি পাতা অ্যাড করা হয়েছে, সামান্য নুন মিষ্টি আর সাদা তেল দিয়ে করা হয়েছে। সবজিটা বেশি লাগে আর সুজিটা কিন্তু অনেক কম লাগে। এদিকে তো টিফিন রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার আর একজন টিভি দেখছে, তার আজকে ছুটি। আজ আমার রান্নাঘরের কি অবস্থা দেখো, এত বাসন ধোয়া হয়েছিল। চলো টিফিনটা তো রেডি, এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে। আজকের সকালের স্পেশাল টিফিনটা হয়েছে মেয়ের হাতের। আর আমাদের দুজনের কথোপকথনে তোমরা তো বুঝেই গেলে, মেয়েকে আমি হেল্প করেছিলাম আর মেয়ে পুরো খাবারটা বানিয়েছিল। আর কেমন হয়েছে সেটা জানার জন্য তো টেস্ট করতে হবে। চলো মেয়েকে দিয়েই টেস্ট করাই আর জেনে নিই কেমন টেস্টি হয়েছে, নিরামিষ সুজির উপমা। দেখো আমরা চলে এসেছি, বসছি ও টিফিন করতে। মেয়ে তো খেয়েছে। টেস্টি। দেখো এখন ঘড়িতে বেজে গেছে 2:10 মতো। আমরা বসে গেছি লাঞ্চ করতে। অলরেডি লাঞ্চ আমাদের শুরুও হয়ে গেছে। আমি আলু ভাজা দিয়েই খাচ্ছি এখনো, পোস্ত দিয়ে আলু ভাজা। আমাদের আজকে হয়েছিল এই দেখো কাঁচা কুমড়ো সেদ্ধ, যেটা মেখে রেখেছি একটু রয়েছে। এছাড়া রয়েছে ভেজ ডাল, যেটা দিয়ে এখন আমি খাচ্ছি এই যে। আর পোস্ত দিয়ে আলু ভাজা, একদম সিম্পল লাঞ্চ মেনু। আর এছাড়াও রয়েছে দেখো চিপস এই যে। আর এই দেখো এই যে আমি কিছুটা নিয়ে নিয়েছি। তো এই আজকের আমাদের একদম শনিবারের নিরামিষ লাঞ্চ মেনু রয়েছে। আর আজকে সিম্পল লাঞ্চ মেনু কেমন লাগছে? খুব ভালো, একটা ভেজ ডাল খুব ভালো লাগে। আর এই পেঁয়াজ, এই আলু ভাজাটাও
পেঁয়াজ দিলেও ভালো লাগে, না পেঁয়াজ দিলেও এটা ভালো লাগে। আজ তো পেঁয়াজ চলবে না, একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম আর পোস্ত। লাঞ্চ তো করতে বসে গেছি, এরপরে আমাদের বেরোতে হবে। আর বেলাটা তো অনেকটাই হয়েছে তোমাদের বললাম। আর আজকে পুজো দিয়েছে মেয়ে। কারণ আমার বাবা বাড়িতে নেই। হ্যাঁ, ওর বাবা না থাকলে আমি দিই, আজ ও দিয়ে দিয়েছে। এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে আর এদিকে আমরা লাঞ্চ করছি। চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে আবার বেরোবো। তো এখন দেখো 3:10 বাজে। খাওয়া দাওয়ার করার পরে আর কি আমরা আধা ঘন্টা মতো একটু রেস্ট নিলাম, নিয়ে রেডি হয়েছি। একদম সিম্পলভাবেই রেডি হয়েছি। আমরা একটু বেরোবো, এখন যাবো একটু পার্লারে। সেই শীত পড়ার পরে তো অনেকগুলো দিন হয়ে গেল, চুলগুলো একটু কেমন ড্যামেজ মতো হয়ে গেছে, তো স্পা করব। মেয়েও করবে স্পা, আর সেই সঙ্গে সঙ্গে ছোটো জনও করবে। তো তিনজনে এখন ওই কারণেই বেরোচ্ছি। আর দুপুরের টাইমটা এই কারণে আমরা চুজ করেছি যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর এই সময় তো বাড়িতে রেস্টই নিতে হয়। তো সেই জন্য খাওয়া দাওয়া করে এখন আর কি যাবো। ভিড়টাও কম থাকে এটাই। তো হ্যাঁ, ভিড়টাও কম পাবো, সেই জন্যই আর কি দুপুরবেলায় বেরোনো। তো চলো এখন বেরোই। আর স্পা করার পরে এমনি তো সেরকম কিছুই চেঞ্জেস আসে না আর কি, তবে চুলটা একটু শাইন করবে, কেমন হয় না হয় তোমাদের দেখাবো। চলো বেরোই, চলো। একটা হালকা জ্যাকেট নিয়ে নিয়েছি, এই যে। ঠান্ডা তো খুব একটা নেই, এটা হলো একটা গেঞ্জির মতোই আর কি। হালকা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, যদি শীত লাগে তাহলে পরবো, আর যদি একটু বেলা থাকতে থাকতে হয়ে যায় বিকেল হতে হতে, তাহলে তো কোনো ব্যাপার নেই। চলো বেরোই। বাড়ি থেকে বেরোনোর পরে যথারীতি আমরা স্যালনে চলে এসেছিলাম। আর যেহেতু দুপুরবেলায় ছিল, আসার পরে কিন্তু একটু ফাঁকাও ছিল। তো দেখো, একদম সবার প্রথমে মেয়েকে তো বসিয়ে দেওয়া হয়েছিল ওর চুলের একটা হালকা ট্রিটমেন্ট আর কি করাবো। আর সেই সঙ্গে সঙ্গে আমরাও ভাবছি আজকে যেই ট্রিটমেন্টটা নিলে চুলটা একটু ভালো হবে, একটু শাইন করবে, সেটাই আর কি করিয়ে নেব। তো এরপরে দেখো দুজন মিলে আইব্রোজটা সুন্দর করে করিয়ে নিয়ে ওখানে বসেই ওয়েট করছিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ওনারা বললেন যে এইভাবে একজন একজন করে আর কি করাতে হবে, আর বেশ অনেকটা সময়ও লাগবে। আর এদিকে ছিল আমাদের তারা। সকালেই তো তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদা বাড়িতে নেই, আর ও ফিরবে একদম সন্ধ্যার দিকে। তাই ছোটো জনের হেয়ারটা ওখান থেকে ওয়াশ করিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম পরবর্তীতে আর একটা স্যালনে। এখানে আসার পরে দেখো দুজনকে দুদিকে বসিয়ে একসঙ্গে ট্রিটমেন্ট চলছিল। যদিও আজ আমি একটা নর্মাল একদম প্লেন স্পাই করিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে এখনকার মতো একটা নর্মাল স্পাই করাই। আর এদিকে মেয়ের দেখো চলছে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, তাই আমার কাজটা একটু আগে আগে এগোচ্ছিল আর ওর কাজটা একটু পরে পরে। তবে জানো তো, আজ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এসেছিলাম, খুব ক্লান্তি হচ্ছিল, আর ধৈর্য কুলাচ্ছিল না যে 2 ঘন্টা একটু বসে থাকি। তবে সেই যে স্ট্রেটনিং করার সময়টা আজ মনে করছিলাম। ঘাড় সোজা করে একটানা 3-4 ঘন্টা বসে থাকার পরে একটা সুন্দর লুক পাওয়া। এরপরে দেখো আমার হেয়ারটা ওয়াশ হয়ে গেছে, হেয়ারটা শুকিয়ে ওনারা সুন্দর করে সেট করে দিয়েছিল। আর এখন দেখো মেয়ের হেয়ারটাও ওয়াশ হয়ে গেছে, আর ওর হেয়ারটা কিন্তু সুন্দর একটা লুক দিয়েছিল তেনারা। চলো তাহলে, অনেকটাই তো দেরি হয়ে গেছে, এবারে তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কি করছো? পরোটা? খাবার রাত্রের। পরোটার সাথে কি? সাদা আলুর তরকারি? আজকে শুধুই পরোটা খাওয়া হবে গুড় দিয়ে। আমি তো সাদা আলুর তরকারি খেতে চাই। না, এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো? ওই দেখো, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এই রাত্রে আমি তো খাবার করতে এসেছি, কি খাবার করব বুঝতে পারছিলাম না। তো এখন হচ্ছে পরোটা। এই দেখো, অনেকটা পরিমাণ আটা মেখে নিয়েছি, আর এখানে অলরেডি একটা বেলাও হয়ে গেছে। আর এখন বেলে নেব। ওদিকে তেল চাপিয়ে দিয়েছি, সাদা তেল। আজকে ছাকা ছাকা তেলে পরোটা ভাজা হচ্ছে। আর এছাড়াও রয়েছে গুড়, আর ওবেলায় আলু ভেজেছিলাম, আলু ভাজা রয়েছে। আর কিচ্ছু করবো না আজকে, যা করবো এখন খাবার বেশি করলে থেকে যাবে। তাই দেখো, ওই বেলায় চুলটা তো স্ট্রাগল করে এসেছি। আমার মা চুলে ট্রিটমেন্ট নিয়ে এসে এখন গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছে চুল ছেড়ে। হ্যাঁ, এই হলো আমাদের যারা সংসারী ওম্যান আর কি, আমরা সংসারে আর কি সমস্ত কিছু সামলিয়ে সব কিছু করি, তাদের তো এমনটা করতেই হয়। আর রাত্রেবেলায় খেতে হবে, তো কিছু তো করতেই হবে, তো সেই জন্য চলে এসেছি। তাই দেখো, এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে, কড়াইটা আমার অনেকটাই বেশি গরম হয়ে গেছিলো। যাই হোক, ভিডিও করবো বলে একটুখানি
গ্যাসটা কমিয়ে দিয়েছি। এখন রাতের খাবার করব, তারপরে রাতে খাওয়া দাওয়া, তারপরে আর কি আজকের দিনটা এখানেই শেষ, মানে প্রত্যেক দিনের মতো আর কি, যেরকম- শনিবার। হ্যাঁ, যেরকম দিনগুলো শেষ হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতন এরকম চুল ছেড়ে কারা রান্নাঘরে এসে আর কি রান্না করো, কাজ করো, সেটাও জানিও। চলো আজকের মতো রাখছি তাহলে, টাটা।